আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব গভীরভাবে জড়িত। টিভি দেখা, সিনেমা দেখা, নাটক দেখা এবং ইউটিউব কন্টেন্ট দেখা, এসবের সরই বিধান কি? ইসলাম কি এগুলো পুরোপুরি হারাম করেছে, নাকি শর্ত সাপেক্ষে জায়েজ? আজ আমরা কুরআন, হাদিস ও উলামায়ে কেরামের বক্তব্যের আলোকে বিষয়টি পরিষ্কারভাবে জানব ইনশাআল্লাহ। ইসলামের মূলনীতি কি বলে? ইসলাম কোনো জিনিসকে নিজেই হারাম বা হালাল বলে না, বরং জিনিসটি কি কাজে ব্যবহার হচ্ছে সেটার উপর হুকুম নির্ভর করে। যেমন ছুরি দিয়ে মানুষ হত্যা করলে হারাম, কিন্তু ছুরি দিয়ে ফল কাটলে হালাল। ঠিক একইভাবে টিভি, সিনেমা বা ইউটিউব এগুলো নিজে হারাম নয়, বরং এর ভিতরের কন্টেন্টের উপর সরই হুকুম নির্ভর করে। কোন ধরনের সিনেমা অথবা নাটক হারাম? যেসব কন্টেন্টে নিচের বিষয়গুলো থাকে সেগুলো নিশ্চিতভাবে হারাম। বেপরদা ও অশ্লীলতা, নারী পুরুষের অবৈধ দৃশ্য, অর্ধনগ্ন নগ্ন পোশাক, যৌন ইঙ্গিত। আল্লাহ বলেন, মুমিনদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে। সূরা নূর আয়াত ৩০-৩১। গান বাজনা ও বাদ্যযন্ত্র, বিশেষ করে অশ্লীল গান ও মিউজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল লোক গান বাজনাকে হালাল মনে করবে। বুখারী। ইশারা সহ মিথ্যা, ব্যভিচার ও হারাম সম্পর্ককে স্বাভাবিকভাবে দেখানো। ইসলাম, নবী রাসূল বা দ্বীনের অবমাননা। সময় নষ্ট করে ফরজ ইবাদত থেকে গাফেল থাকা। নামাজ কাজা হয়ে যাওয়া, কুরআন তেলাওয়াত বাদ পড়া। এসব থাকলে সিনেমা বা নাটক দেখা হারাম, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কি কিছু দেখা জায়েজ? হ্যাঁ, আলেমদের মতে কিছু শর্ত পূরণ হলে দেখা জায়েজ হতে পারে। শর্তগুলো হলো: পর্দার লঙ্ঘন না থাকা, অশ্লীলতা ও হারাম সম্পর্ক না থাকা, গান বাজনা না থাকা বা খুব সীমিত, ইসলামের বিরুদ্ধে কিছু না বলা, নামাজ ও ফরজ ইবাদতে ক্ষতি না হওয়া, উপকারী শিক্ষা বা প্রয়োজনীয় তথ্য থাকা। উদাহরণ: ইসলামী ডকুমেন্টারি, শিক্ষামূলক ভিডিও, ইতিহাসভিত্তিক ভিডিও যেখানে হারাম কিছু নেই, দাওয়াহমূলক নাটক বা শর্ট ফিল্ম। তবে এখানেও নিজের নফস ও তাকওয়ার দিকে খেয়াল রাখা ফরজ। বর্তমান যুগে সবচেয়ে বড় ফিতনা। আজকের যুগে সমস্যা শুধু টিভি নয়, মোবাইল, ইউটিউব, ফেসবুক, রিলস, শর্টস। ৫ মিনিট দেখতে গিয়ে ১ ঘন্টা সময় নষ্ট হয়, নামাজে দেরি হয়, চোখ ও দিল নষ্ট হয়, গুনাহের দিকে ধীরে ধীরে ঝুঁকে পড়ে মানুষ। আল্লাহ বলেন, নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এগুলোর প্রত্যেকটির হিসাব নেওয়া হবে। সূরা ইসরা আয়াত নং ৩৬। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদের জীবন থেকে আনন্দ কেড়ে নিতে আসেনি, বরং হারাম আনন্দ থেকে রক্ষা করতে এসেছে। তাই সিদ্ধান্ত আপনার। আপনি কি এমন বিনোদন চাইবেন যা জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়ায়, নাকি এমন কন্টেন্ট বেছে নেবেন যা ঈমান বাড়ায়? আল্লাহ আমাদের দৃষ্টি, আমাদের অন্তর ও আমাদের সময়কে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, দ্বীনের কথা ছড়াতে শেয়ার করুন এবং নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।